আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছুক্ষণের মধ্যে জুমার গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আমরা সকলেই পূর্ণ মনোযোগের সাথে শ্রবণ করব ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. আমরা সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال النبي صلى الله عليه وسلم ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কয়েকবার এই দোয়াটা পড়ে নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. উপস্থিত সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে
তিনার সর্বোত্তম ঘরে সলাতুল জুমাদের লক্ষ্যে মসজিদে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই একবার সেই মহান মালিকের দরবারে উঁচু আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে জবান খুলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর পাঠ করে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজরিন, আমি ইতিমধ্যে পবিত্র কোরআনে কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম, যেটি সূরা হজের 37 নম্বর আয়াত, এবং পাশাপাশি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মহা আদর্শ, আমার আপনার নয়নমণি, কলিজার টুকরা, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহিতে একখানা হাদিস তেলাওয়াত করেছিলাম আপনাদের খেদমতে, যেটি বুখারী শরীফে রয়েছে। রব্বে কারীম যদি তৌফিক দান করেন, কোরআনে কারীমের এই আয়াতকে পাথেয় করে এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে পাথেয় করে, সামগ্রী করে, আসবাব করে, পুঁজি করে কিছু আলোচনা করার চেষ্টা করব। যা কিছুই আমি বলবো, রব্বে কারীম যেন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের উভয়কেই শুধু শ্রবণ নয়, শ্রবণের পাশাপাশি অবশ্যই যেন আমল করার সুযোগ করে দেয়। এই জন্য আমরা সকলেই একবার উঁচু আওয়াজে সেই মহান মালিকের দরবারে জবান খুলে বলিষ্ঠ কণ্ঠে বলি আমিন। মুআজ্জাজ মুহতারাম হাজরিন, আমরা সকলেই জানি গত জুমায় আমার যে আলোচনার যে বিষয় ছিল আত্মশুদ্ধি নিয়ে কিছু আলোচনা করা। আজকেও ইনশাআল্লাহুল আজিজ আত্মশুদ্ধি এবং ইখলাস নিয়ে কিছু মোটামুটি আলোচনা করা হবে ইনশাআল্লাহ। গত জুমায় একটি হাদিস তেলাওয়াত করেছিলাম, শুধু তরজমা করেছিলাম, অর্থ করেছিলাম। আজকে আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, এই হাদিসকে পাথেয় করে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমার হাবিব, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তিনি বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। ও আমার উম্মতেরা, জেনে রাখো, নিশ্চয়ই শরীরে আদম সন্তানের গোশতের একটি টুকরো রয়েছে। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, এই গোশতের টুকরো যদি ঠিক হয়ে যায়, তার সমস্ত আমলগুলো সহি হয়ে যাবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে অপরপক্ষে এই গোশতের টুকরো যদি নষ্ট হয়ে যায়, ভেজাল হয়ে যায়, তাহলে তার সমস্ত আমলগুলো ভেজাল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, জেনে রাখো, সেই গোশতের টুকরোটা কি? সেই গোশতের টুকরোটা হইল অন্তর, হৃদয়। এই অন্তর যদি ঠিক থাকে, তাহলে তার সমস্ত আমলগুলো ঠিক হয়ে যাবে। অন্তর যদি বেঠিক হয়ে যায়, অন্তর যদি ভেজাল হয়ে যায়, অন্তর যদি নষ্ট হয়ে যায়, তাহলে তার সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে। যেমন আরেক জায়গায় হাদিস শরীফে রয়েছে, যেটি ইবনে মাজাহ শরীফের মধ্যেও রয়েছে, গত জুমায়ও বলেছিলাম, মুসলিম শরীফে রয়েছে। আমার রাসূল কি বলেন? وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। নিশ্চয় আমার আল্লাহ মানুষের আকার আকৃতির দিকে লক্ষ্য করেন না, কে কত সুন্দর, কে কেমন, এগুলোর দিকে লক্ষ্য করেন না। টাকা পয়সা, বাড়ি গাড়ি, জমি জমা, ব্যাংক ব্যালেন্স, এগুলোর দিকে আমার আল্লাহ লক্ষ্য করেন না।
তাহলে আমার আল্লাহ কিসের দিকে লক্ষ্য করেন? ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের অন্তরের দিকে লক্ষ্য করেন, ওয়া আমালিকুম, তোমাদের আমলগুলোর দিকে লক্ষ্য করেন। অন্তরের মধ্যে একমাত্র আমার ভালোবাসা আছে কিনা, আমার প্রকৃত মহব্বত আছে কিনা, এটাই আমার আল্লাহ দেখে। তাহলে আমরা বুঝতে পারলাম এই অন্তরটা হইল হেডকোয়ার্টার, মেন অফিস। অন্তর যদি ঠিক হয়ে যায় তাহলে তার সমস্ত আমলগুলো ঠিক হয়ে যাবে। অন্তর যদি বেঠিক হয়ে যায় তার সমস্ত আমলগুলো ভেজাল হয়ে যাবে। আমার আল্লাহ, আমার মালিক কারো অভ্যন্তরে দুইটি অন্তর দেয় নাই। এক অন্তর আল্লাহর জন্য, আরেক অন্তর শয়তানের জন্য। বিষয়টা কিন্তু এমন না। हज भी किया काबा का, स्नान भी किया गंगा का, खुश रहे रहमान भी, রাজি রহে শয়তান ভি, এমনটা করলে হবে না। এই অন্তর একটি আমার আল্লাহ দিয়েছে, এই অন্তরে একমাত্র আমার মালিকের ভালোবাসা রাখতে হবে। যদি মালিকের ভালোবাসা বাদ দিয়ে, আল্লাহ রাসূলের ভালোবাসা বাদ দিয়ে, সাহাবায়ে কিরামদের ভালোবাসা বাদ দিয়ে, তাবিঈনদের ভালোবাসা বাদ দিয়ে, তাবিঈনদের ভালোবাসা বাদ দিয়ে যদি এই অন্তরের মধ্যে শয়তানের ভালোবাসা থাকে, এই ভালোবাসা আপনাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। সহজ কথা, পরিষ্কার কথা, স্পষ্ট কথা। ভালোবাসা যদি আল্লাহর জন্য হয় তাহলে জান্নাত। ভালোবাসা যদি নিজের নফসের অনুসরণের জন্য হয়ে থাকে, নিজের মনকে যদি ভালোবাসে, নিজের নফসকে ভালোবাসে, শয়তানকে ভালোবাসে, তাহলে সে জাহান্নামের খোরাক হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এই জন্য অন্তর একটি দিয়েছে, কারো অভ্যন্তরে দুইটি অন্তর দেয়নি। 21 নম্বর পারার হাফিজি কুরআন শরীফের 17 নম্বর পৃষ্ঠায় সূরা আহজাব, সূরা আহজাবের 4 নম্বর আয়াতে আমার মালিক বলেন, আমার রব বলেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি। কলবাইন তাসনিয়া হইছে, দ্বিবচন। কারো অভ্যন্তরে আমার মালিক দুইটা অন্তর দেয় নাই। অন্তর কয়টি? অন্তর একটি। এবং এই অন্তরকে আল্লাহর ভালোবাসা, অন্তরের মধ্যে আল্লাহর প্রকৃত ভালোবাসা রাখতে হবে। অন্তরকে সুরভিত রাখতে হবে, অন্তরকে শক্তিশালী রাখতে হবে, সতেজ রাখতে হবে, টাটকা রাখতে হবে। সর্ব বিষয়ে আল্লাহমুখী হতে হবে। প্রত্যেকটা বিষয়ে আল্লাহর সন্তুষ্ট আছে কি না এই দিকে লক্ষ্য রাখতে হবে, এই দিকে খেয়াল রাখতে হবে, এই দিকে মনোযোগী হতে হবে। অন্তরকে যদি টাটকা করা হয়, অন্তরকে যদি সুজীব করা হয়, সুরভিত করা হয়, সুবাসিত করা হয়, এবং প্রত্যেকটা বিষয়ে আল্লাহর দিকে যদি নিজের সমস্ত শরীরকে সমর্পণ করে দেয়, প্রতিটা বিষয়ে আল্লাহর হুকুমের অনুসারী হয়ে যায়, আল্লাহর রাসূল কি বলেন এই বিষয়ে যদি লক্ষ্য করে, তাহলে দেখা যাবে তার অন্তরটা টাটকা হয়ে গেছে, তার অন্তরটা শক্তিশালী হয়ে গেছে, এবং তার অন্তরে আল্লাহর প্রকৃত মহব্বতই রয়েছে। তার আমলগুলো সহি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি দেখা যায় অন্তরকে যদি ঠিক মতো না রাখা হয়, অন্তর যদি দেখা যায় মেহনত না করে, অন্তর যদি মৃত থাকে, তাহলে দেখা যাবে তার আমলগুলো কিন্তু বেঠিক হয়ে যাবে, ঠিক থাকবে না। এই অন্তর কাল হাসরের ময়দানে কলবে সালিম, কলবে সালিম কি, এটার পারিভাষিক সংজ্ঞা কি, এটা শাব্দিক অর্থ কি, আবিধানিক এবং পারিভাষিক সংজ্ঞা কি, কলবে সালিম কাকে বলা হয়? কাল হাসরের ময়দানে কিয়ামতের আয়াত সম্পর্কে আমার মালিক বলেন, সূরাতুস শুআরার 88-89 নম্বর আয়াত, 19 পারার হাফিজি কুরআন শরীফের 9 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আমার মালিক বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন কাল হাসরের ময়দানে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তার টাকা পয়সা কোনো উপকারে আসবে না, তার সন্তানাদি
কোনো উপকারে আসবে না। হ্যাঁ, যদি টাকা পয়সা যদি সে ভালো কাজে ব্যবহার করে, এটা কিন্তু তার অবশ্যই উপকারে আসবে। তার সন্তান যদি নেক সন্তান রেখে যায়, এই সন্তান কিন্তু অনেক সময় তাকে সুপারিশও করতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে হবে। অনেক সময় বাবা মা দেখা যায় সন্তানকে দ্বীনি শিক্ষা দেয় না, কোরআন হাদিসের পর্যাপ্ত যেই শিক্ষা রয়েছে এই শিক্ষা দেয় না, শিক্ষার অভাব। দেখা যায় ওই সন্তানই বাবা মার জন্য কাল হয়ে দাঁড়ায়। তো ওই সন্তান তখন বাবা মা কিন্তু আফসোস করে, কিন্তু এই আফসোস তার কোনো কাজে আসবে? এটা তো তার নিজেরই প্রাপ্য। আজকে যদি তার সন্তানকে যদি কোরআন হাদিসের পর্যাপ্ত যদি জ্ঞান দেয়, তাহলে ওই সন্তান কি কখনো বাবা মার বিরোধিতা করে? কখনো কোশ্চেন কালে করতে পারে না। এমন সন্তান আল্লাহ পাক তৌফিক দান করলে বাবা মার যে হক রয়েছে সন্তানের প্রতি, সন্তানের হক, এটা এক সময় ইনশাআল্লাহুল আজিজ বলবো। এমন সন্তান তো দুনিয়াতেও তাকে কষ্ট দিবে এবং আখিরাতে কিন্তু আল্লাহর দরবারে বলবে, আমার বাবা মা আল্লাহ আমাকে কোরআন হাদিসের পর্যাপ্ত শিক্ষা দেয় নাই, আল্লাহ আমাকে তো আপনি শাস্তি দিচ্ছেন, আবার বাবা মাকে আরো দ্বিগুণ শাস্তি দেন। নাউজুবিল্লাহ। কোরআনের আয়াত রয়েছে, আল্লাহ পাক তৌফিক দান করলে পরে বলবো। 22 পারা হাফিজে কোরআন শরীফের 6 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। তো যাই হোক মুহতারাম হাজিরিন, আমার যে মূল যেই কথা রয়েছে, সন্তান যদি নেককার হয়ে থাকে তাহলে কাল হাসরের ময়দানে কাজে আসবে। দ্বীনি শিক্ষায় যদি শিক্ষিত হয়, এই বলে আমার কথা এই নয় যে আপনি সমস্ত সন্তানকে অবশ্যই বাধ্যতামূলক মাদ্রাসার মধ্যে পড়ান, মাওলানা বানান, মুফতি বানান। বিষয়টা এমন না। আপনি যদি মাওলানা মুফতি নাও বানান, যদি আপনি ইংরেজি শিক্ষায় শিক্ষিতও করতে চান, ব্যারিস্টার বানান, ডাক্তার বানান, উকিল বানান, আমার কোনো বাধা নেই। তবে আমার একটা কথা, সন্তানকে আপনি অবশ্যই দ্বীনি শিক্ষায় 2-1 বছর কমপক্ষে মাদ্রাসার মধ্যে পড়ান। তারপরে দেখবেন সে অবশ্যই সে যদি ডাক্তার হয় আদর্শবান ডাক্তার হবে, সে যদি ইঞ্জিনিয়ার হয় আদর্শবান ইঞ্জিনিয়ার হবে, সে যদি ব্যারিস্টার হয় আদর্শবান ব্যারিস্টার হবে। সেই বাবা মাকে নিক্ষেপ আর করবে না, বাবা মাকে অবশ্যই সে আগলিয়ে রাখবে। তো আমার মুহতারাম হাজিরিন, আমার মালিক বলেন, যেই সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করে, যে সন্তানকে কোরআন হাদিসের পর্যাপ্ত জ্ঞান যদি না দিয়ে থাকে, এই সন্তান দুনিয়াতে উপকারে আসবে না, কাল হাসরের ময়দানে উপকারে আসবে না। এটা আমার কথা না, কোরআনে কারীম সূরাতুস শুআরার 88-89 নম্বর আয়াত, 19 পারার হাফিজি কোরআন শরীফের 9 নম্বর পৃষ্ঠা একেবারে শেষে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আর যদি সয় সম্পদ যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করে থাকে, যদি তার নিজের মতো ব্যয় করে থাকে, এই সয় সম্পদ তার কাল হাসরের ময়দানে কাল হয়ে দাঁড়াবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন কাল হাসরের ময়দানে তার টাকা পয়সাও কাজে আসবে না, তার সন্তানও কাজে আসবে না। তবে কাজে কি আসবে? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র তার কলবে সালিমে আল্লাহর দরবারে কাজে আসবে কাল হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে একটা ভয়ানক অবস্থা হবে। সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে দেখে দৌড় দিবে, স্বামী তার স্ত্রীকে দেখে দৌড় দিবে যদি আমলনামা চেয়ে বসে। একটা ভয়ানক অবস্থা। এই ভয়ানক অবস্থার মধ্যে একমাত্র কলবে সালিম যেটি রয়েছে, এটাই তার কাজে আসবে। যার হিসাব একা একা তার হিসাব দিতে হবে, কেউ কার হিসাব দিবে না, সকলেরই একা একা আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। এই জন্য আমি কি করছি, আমার কি করার, আর আমি কি করছি, মুরাকাবা করা, ধ্যান করা রাতে ঘুমানোর আগে। এমনও হতে পারে এই ঘুমটাই আমার জীবনের শেষ ঘুম। এমনও হতে পারে আজকে যে আমি ঘুমাচ্ছি, ভোর হয়তো বা নাও হতে পারে, নতুন একটা সূর্য হয়তো বা নাও দেখতে পারি, এমনও হতে পারে। তো এই জন্য সময় থাকতে সময়ের কদর করা, সময় থাকতে সময়ের মূল্যায়ন করা যথাযথ। তো আমার মুহতারাম হাজিরিন, একমাত্র কলবে সালিমি কাজে আসবে। হাসরের ময়দানে
একজন আরেকজনকে দেখে যে পালাবে, আমার আল্লাহ কোরআনে কারিমে বলেন সূরা আবাসা 30 পারা হাফিজি কোরআন শরীফের 5 নম্বর পৃষ্ঠায় 34, 35, 36, 37 এই আয়াতগুলোর মধ্যে রয়েছে। আমার মালিক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মানুষ তার ভাইকে দেখে পালাবে কাল হাসরের ময়দানে। এমন একটা অবস্থা, কেন পালাবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, তার পিতামাতাকে দেখে পালাবে, পিতামাতা দেখেও পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রী, সন্তান, সন্তানাদি এদেরকে দেখে পালাতে থাকবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শা'নু ইউগনি, তাদের এমন একটা অবস্থা হবে, যেই অবস্থাটা তারা এমন এক চিন্তায় থাকবে, যেই চিন্তা তার বাবা, তার মা, তার সন্তান, তার স্ত্রী কারো দিকে সে আর লক্ষ্য করবে না, বরঞ্চ নিজেকে নিয়ে নিজেরা পেরেশান থাকবে। আল্লাহ তাফসীরের কিতাবে পাওয়া যায়, এমন কি ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, তিনি নিজেও এক সময় কাল হাসরের ময়দানে তিনি বলতে থাকবেন, আয় আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি নিজের জন্য, অন্য কারোর জন্য না, নিজের জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ এত বড় নবী, তিনি নিজের জন্য আল্লাহর কাছে বলবে, আমি আমার নিজের নিরাপত্তা কামনা করছি আল্লাহ আপনার কাছে। আমরা কি? আমরা তো কিছুই না, একমাত্র শুধু সকলে ইয়া নাফসি করবে, একমাত্র শুধু আমার হাবিব, সমস্ত নবীদের সর্দার, আল্লাহু আকবার, তিনি শুধু বলতে থাকবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, হায় আমার উম্মত, হায় আমার উম্মত। দুনিয়াতে থাকা অবস্থায় দরদে নবী ইয়া উম্মতি বলছেন, কবরের মধ্যেও ইয়া উম্মতি বলতেছেন, কাল হাসরের ময়দানেও ইয়া উম্মতি করতে থাকবে। সুবহানাল্লাহ। আজকে আমরা কি করছি? সেই নবীর উম্মত, না চাইতে আমরা পেয়ে গিয়েছি, সেই নবীর উম্মত আল্লাহ করেছে। আজকে আমরা সেই নবীকে কতটুকু ভালোবাসি, নিজেকে নিজে জিজ্ঞেস করি, প্রশ্ন করি, উত্তর পেয়ে যাব। প্রশ্ন আমার নিজের করতে হবে, উত্তরটাও আমার নিজের দিতে হবে। তো আমার মুহতারাম হাজরিন, কলবে সালিম, এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম আমার মালিক হইল অন্তরের ব্যাপারী। এই অন্তরকে আমার আল্লাহ ক্রয় করেছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তাহলে আমরা এই বিষয়টা কিন্তু ভালো করে বুঝি। আমরা টাকা দিয়ে কখনো দাগি আপেল ক্রয় করি না, দাগি মালটা ক্রয় করি না, টাকা দিয়ে কখনো এমনটা করি না। তাহলে আমরা কিন্তু টাকা দিয়ে ভালো জিনিসটাই ক্রয় করি। তাহলে আমার আল্লাহ আমাদের থেকে অন্তরটা নিতে চান জান্নাতের বিনিময়ে। তাহলে জান্নাত এত বড় নাজ নিয়ামত আমার আল্লাহ আমাকে আপনাকে দিবেন, তাহলে দাগি অন্তর কিভাবে নিতে পারেন জান্নাতের বিনিময়ে? কিভাবে নেবেন? কেমন করে নেবেন? তো এই জন্য কলবে সালিম বলা হয় খালেস অন্তর, টাটকা অন্তর। একমাত্র যেই অন্তরের মধ্যে একমাত্র আমার মাওলার ভালোবাসা রয়েছে, অন্যের ভালোবাসার ছিটা ফোটা থেকে, সবকিছু থেকে মুক্ত, এটাকেই বলা হয় কলবে সালিম। এই খাঁটি অন্তর, বিশুদ্ধ অন্তর, এই খাঁটি অন্তরই কাল হাসরের ময়দানে আমার আল্লাহর দরবারে কাজে আসবে। সুবহানাল্লাহ। সূরা আদিয়াত 10 নম্বর আয়াতে আমার মাওলায় বলেন, আমার মালিক বলেন, ওয়া হুসিলা মা ফিস সুদূর। কাল হাসরের ময়দানে আমার মালিক বলেন অন্তরের মধ্যে কি রয়েছে এটা আমার আল্লাহ পর্যবেক্ষণ করবে। ওয়া হুসিলা মা ফিস সুদূর, বুকের ভিতরে যা কিছু রয়েছে কাল হাসরের ময়দানে সব কিছু প্রকাশ করে দেওয়া হবে। তার অন্তরের মধ্যে দুনিয়াতে থাকা অবস্থায় একমাত্র আল্লাহর মহব্বত ছিল না দুনিয়ার মহব্বত ছিল, এটা মানুষের অন্তরের যেই বিবর্তিত যেই রূপ রয়েছে, এটা আমার আল্লাহ কাল হাসরের ময়দানে দেখবে। মানুষের অন্তরটাকে চেক করবে আমার মাওলা। দুনিয়াতে থাকা অবস্থায় তার অন্তরের মধ্যে আমার মহব্বত প্রকৃত ছিল না দুনিয়ার মহব্বত ছিল, না দুনিয়ার আসবাবপত্রের মহব্বত ছিল, এটাই আমার আল্লাহ দেখবে। এবং এটার উপর ভিত্তি করেই ফয়সালা হবে।
যদি তার অন্তরে যদি দুনিয়ার মহব্বত থাকে, তাহলে আল্লাহ না করুক, যদি তার অন্তরে দুনিয়ার মহব্বত না থাকে, তাহলে সেই ভয়াবহ ভয়ঙ্কর আযাবের মধ্যে তাকে নিক্ষেপ করবে, নাউযুবিল্লাহ। আর যদি তার অন্তরের মধ্যে একমাত্র আল্লাহর মহব্বত যদি থাকে, তাহলে এই মহব্বতের টানে সে জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। এই মহব্বতটাই, এই পুঁজি নামক সম্পদটাই তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এই জন্য অন্তরকে খালেজ করতে হবে, অন্তরকে টাটকা করতে হবে, সতেজ করতে হবে, সুরভিত করতে হবে, সুবাসিত করতে হবে। সর্ববিষয়ে আল্লাহমুখী হতে হবে, নিজেকে আল্লাহর জন্য সর্ববিষয়ে অর্পণ করে দিতে হবে, উৎসর্গ করে দিতে হবে। তাহলেই দেখা যাবে তার সমস্ত আমলগুলো নেক হয়ে গেছে, সহি হয়ে গেছে, টাটকা হয়ে গেছে। তো আমার মুহতারাম হাজরিন, আমার আল্লাহ কত সুন্দর বলেছে সূরা বাকারার ৭৪ নম্বর আয়াত, এক পারার হাফিজি কোরআন শরীফের 10 নম্বর পৃষ্ঠা। সময় একেবারে শেষের দিকে, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, সামনের জুমার মধ্যে আত্মশুদ্ধি নিয়ে এবং ইখলাস নিয়ে কিছু মোটামুটি আলোচনা করব। ইখলাসের সাথে যদি আমল করা হয়, তাহলে সে দুনিয়াতেও ফায়দা পাবে, আখিরাতেও ফায়দা পাবে। আর যদি আমলটা যদি ইখলাসবিহীন হয়ে থাকে, ইখলাস কাকে বলা হয়, নিয়তের শাব্দিক অর্থ কি, ইখলাসের পারিভাষিক সংজ্ঞা কি, মোটামুটি বিস্তারিত ইনশাআল্লাহুল আজিজ আলোচনা করব। যদি আমল যদি খালেস হয়ে যায়, ইখলাস ওয়ালা হয়, তাহলে দুনিয়াতেও সে শান্তি পাবে, আখিরাতেও সে চিরশান্তির জান্নাত পাবে, সুবহানাল্লাহ। ইখলাসবিহীন আমল, সেটা যদি পাহাড় পরিমাণও হয়ে থাকে, আল্লাহর কাছে 2 পয়সারও দাম নেই। কাল হাসরের ময়দানে এটা আমার মালিক ওজনও করবে না। আর ইখলাস ওয়ালা আমল যদি ছোট হয়ে থাকে, এই ছোট আমলটাই মিজানের দাড়ি পাল্লাকে ভরে দিবে কাল হাসরের ময়দানে, সুবহানাল্লাহ। দীর্ঘদিন আমরা সকলেই বুঝি, দীর্ঘদিন যদি জমিনে চাষ না করা হয়, তাহলে দীর্ঘদিন যদি জমিনের মধ্যে মেহনত না করা হয়, তাহলে কিন্তু ফসল উৎপাদনের আশা করা যায় না। জমিনটা যদি দীর্ঘদিন এভাবে পড়ে থাকে, মেহনত না করে, জমিন চাষ না করে, তাহলে ফসল কিভাবে আসবে? ফসল আসবে? আসবে না। এই জমিটা অনুর্বর হয়ে উপযুক্ত হবে না, অনুপযুক্ত হয়ে যাবে, সেই জমিন থেকে ফসল আর আসবে না। ঠিক একই ভাবে মানুষ যদি অন্তরের পরিশুদ্ধ করার ফিকির না করে, যদি মেহনত না করে, পরিশ্রম যদি না করে, তাহলে তার এই অন্তরটাও শক্ত হয়ে যাবে, একেবারে শক্ত। কেমন শক্ত? আমার মালিক বলে, সে যদি মেহনত না করে থাকে, আল্লাহর রাস্তায় পরিশ্রম না করে, অন্তরকে পরিশুদ্ধ করার জন্য অন্তরে ডাক্তারের কাছে যে যদি সে ট্রিটমেন্ট না নেয়, সে চিকিৎসা না করে, তাহলে তার অন্তরটাও আস্তে আস্তে শক্ত হয়ে যায়। কেমন শক্ত? পাথরের থেকেও শক্ত হয়ে যায়। যেটি সূরা বাকারার ৭৪ নম্বর আয়াত। আমার মালিক বলেন, কি বলেন? এক পারার হাফিজি কোরআন শরীফের 10 নম্বর পৃষ্ঠায়, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশইয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা, যে এরপরে কি হইল? আমার মালিক বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া, তাদের অন্তরটা তো পাথরের মতো হয়ে গেল, আও আশাদ্দু কাসওয়া, অথবা পাথর থেকে আরো শক্তিশালী হয়ে গিয়েছে, আরো শক্ত হয়ে গিয়েছে। আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, আরে কত পাথর তো এমন রয়েছে, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, যে তার থেকে ঝর্ণার পানি প্রবাহিত হতে থাকে। আল্লাহু আকবার। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, কত পাথর তো এমন রয়েছে যেই পাথর ফেটে সুমিষ্ট পানি বের হতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশইয়াতিল্লাহ,
আর কতক পাথর তো এমন রয়েছে যে আমার মালিকের ভয়ে থরথর কাঁপতে থাকে। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। ও আমার বান্দারা, আমার মালিক বলে, জেনে রাখো আমার আল্লাহ গাফেল না, আমার আল্লাহ বেখবর না। তোমরা যা কিছু করো, যা কিছু আমল করো, সব কিছু আমার মালিক দেখে। আল্লাহু আকবার। অনেক সময় বিভিন্ন জায়গায় যে দেখা হয় পার্কে, যে পাথর থেকে পানি প্রবাহিত হচ্ছে, আনন্দ উল্লাস করে, আরে পাথর থেকে পানি প্রবাহিত হচ্ছে, আল্লাহর ভয়ে এই পাথর কাটছে, কান্নাকাটি করে। আর মানুষের অন্তর যখন আল্লাহর ভয় থাকে না, তখন সেই অন্তর পাথর থেকেও শক্ত হয়ে যায়। আমার মালিক বলে, এই অন্তর পাথর থেকেও শক্ত হয়ে যায়। পাথরও তো আল্লাহর ভয়ে, কিছু পাথর কান্না করে, কিছু পাথর থরথর করে কাঁপতে কাঁপতে গড়িয়ে পড়তে থাকে। কিন্তু বান্দার অন্তর যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে এমন শক্ত হয়ে যায়, পাথর থেকেও শক্ত হয়ে যায়। আমার মালিক বলছে কোরআনে কারীম। আল্লাহ পাক তৌফিক দান করলে আরো মোটামুটি বিস্তারিত আলোচনা রয়েছে, সময় একেবারে শেষের দিকে। আল্লাহ পাক যদি তৌফিক দান করে, সামনের জুমায় যে এই অন্তর নামক পুঁজিটুকু আমার মালিক আমাকে আপনাকে দান করেছে, এই পুঁজিটাকে যদি সঠিক কাজে ব্যবহার করতে থাকি, তাহলে আমি দুনিয়াতেও সফল হয়ে যাব, আখিরাতেও সফল হয়ে যাব। আর এই অন্তর নামক পুঁজিটাকে যদি আমি খারাপ জায়গায় ব্যবহার করি, তাহলে দুনিয়াতেও আমি বিফল, ধুকে ধুকে আমার আপনার মরতে হবে, কাঁদতে হবে। আর এবং কাল হাসরের ময়দানে তো আরো কাদা রয়েছে, কাদার শেষ নেই। এই জন্য আমার মুহতারাম মুহাজিরিন, সময় থাকতে সময়ের কদর করতে হবে, সময়ের মূল্যায়ন করতে হবে। কার কখন মৃত্যু আসে, মালাকুল মাউত কার কখন, কার নিকটে, কোন সময়, কোন মিনিট, কোন সেকেন্ডে আসে, কে কোন দিনে মারা যাবে, কোন সপ্তাহে মারা যাবে, কোন মাসে মারা যাবে, দিনে মারা যাবে না রাতে মারা যাবে, দুপুরে মারা যাবে না বিকেলে মারা যাবে, কেউ বলতে পারে না। বলতে পারে? কেউ বলতে পারে না। এই যে আমরা এখানে বসে আমরা আলোচনা শ্রবণ করছি, শুনছি, কেউ কি গ্যারান্টি দিতে পারবে, কেউ কি নিশ্চয়তা দিতে পারবে আমি আজকের দিন পর্যন্ত বাঁচতে পারবো? এমন কেউ রয়েছে? কেউ বলতে পারবে না। তাহলে কেন গাফলতির জীবনের মধ্যে রয়েছে, কেন বেখবর হয়ে রয়েছে? কখন সজাগ হব, কখন হুঁশ আসবে? তো এই জন্য আমার মুহতারাম হাজরিন, যারা আল্লাহর নেককার বান্দা, যারা আল্লাহর প্রকৃত ওলি, তারা সারা রাত কান্না করতে করতে সারা রাত কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে কাটিয়ে দেয়। আর সকালবেলা ফজরের পরে কান্নাকাটি করে আর ইস্তেগফার করে, আয় আল্লাহ, হক আদায় করে ইবাদত বন্দেগী করতে পারি নাই, আল্লাহ তুমি টুটা ফাটা আমলগুলোকে কবুল ও মঞ্জুর করো। আর আমাদের অবস্থা তো এমন দেখা যায় যে গুনাহ করেছি, এটার মধ্যেও কোনো ভয় নেই। এই জন্য গুনাহকে গুনাহ মনে করা। সিসিটিভি থাকে, বিভিন্ন ব্যাংকের মধ্যে থাকে, বিভিন্ন জায়গায় থাকে, যেই জায়গায় সিসিটিভি থাকে, ক্যামেরা থাকে, সেই জায়গায় কিন্তু চোর ডাকাত কখনো আসে না। ভয় পায় যে এখানে সিসিটিভি রয়েছে, এখানে আসা সম্ভব না, ভয় পায়। আরে আল্লাহর 24 ঘন্টা আল্লাহর নজরের মধ্যে আমরা রয়েছে, আমরা কিভাবে করতে পারি? এই অন্তরের মধ্যে যদি এই ভয়টা থাকে, আমি যা কিছু করি আমার মালিক তো সব পর্যবেক্ষণ করতেছে, আমি কাল হাসনের ময়দানে কি জবাব দিব? এই ভয়টা যদি, প্রকৃত ভয় যদি অন্তরের মধ্যে এসে পড়ে, তাহলে ওয়াল্লাহি, আল্লাহর শপথ, সেই সত্তার শপথ যিনার কুদরতি হাতে আমার প্রাণ রয়েছে, তার সমস্ত আমলগুলো খালেস হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্তরের মধ্যে আল্লাহর প্রকৃত মহব্বত এবং পাশাপাশি আল্লাহর প্রকৃত ভয় অন্তরের মধ্যে রাখতে হবে, তাহলে দেখা যাবে সে কোনো গুনাহ করবে না। তো এই জন্য মুহতারাম হাজিরিন, সময় একেবারে শেষের দিকে, যা কিছুই বলেছি, সামনের জুমার মধ্যে আত্মশুদ্ধি নিয়ে আর কিছু মোটামুটি আলোচনা করা হবে। তো যা কিছুই বলেছি, রব্বে কারীম যেন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের উভয়কেই শুধু শ্রবণ নয়, শ্রবণের পাশাপাশি অবশ্যই যেন আমল করার সুযোগ করে দেয়। এই জন্য আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে একবার উঁচু আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে বলি আমিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে সকল ভাইরা আমার সুন্নত পড়েন নাই, তারা শুধুমাত্র 4 রাকাত কবলাল জুমা আদায় করেনি।